হাই, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি অনেক বড় একটা মুরগি নিয়ে বসছি কাটার জন্য। মুরগিটা কিন্তু অনেক বড়। অলরেডি আমি লেগ পিসটা কেটে ফেলছি। আসলে আহামরি মুরগিটা অত বড় ছিল না, খুব ছোট সাইজ একটা মুরগি, আর এটা কিন্তু কক মুরগি। তো আমি অলরেডি এই যে পেঁয়াজ রসুন কাটাকাটি শুরু করে দিয়েছি, আমি রান্না করব। আর এটা কিন্তু নতুন রসুনের তরকারি কিন্তু অনেক ভালো লাগে। আর এদিকে কিন্তু নতুন পেঁয়াজের যে ঝাল, বাপরে বাপ, আমার চোখের মধ্যে যে খালি টপস টপস করে পানি পড়তেছিল চোখ দিয়ে। কিছু করার নাই, পেঁয়াজ তো কাটতেই হবে তরকারি রান্নার জন্য। আর এদিকে আমি এই যে পাটায় চলে আসলাম ঘষাঘষি করার জন্য, কারণ পাটা পাটায় বাটার মশলা দিয়ে তরকারি রান্না করা যে কি মজা, যারা খায় তারাই জানে। তো আমি সব সময় এভাবে পাটায় বাইটা তরকারি রান্না করি, যখন তখন কাঁচা বাটা দিয়ে, অনেক ভালো লাগে। আর এদিকে কিন্তু ভাত বলক হয়ে গেছে, তকবক তকবক করতেছে, বাটাও শেষ অলরেডি। আমি এই যে বাটাটা গুছাই ফেলতেছি। তো আমি এখন চলে যাব কড়াইয়ের কাছে, কড়াইতে তেল দিব, অলরেডি তেলও দিয়ে দিলাম। তো যাই হোক, আমি তেলটা গরম হইলেই কিন্তু পেঁয়াজ দিয়ে দিব, অলরেডি পেঁয়াজও দিয়ে দিলাম। তো এখন আমি কি করব, এটা নাড়াচাড়া করব। তো আমি নাড়াচাড়া আর কোথায় করব, আমার মেয়ে তো ব্যস্ত হয়ে গেছে রান্না করার জন্য, বলতেছে মামুনি আমি আজকে রান্না করব। ঠিক আছে, তুমি রান্না করো। আর আমরাও কিন্তু ছোটোবেলায় এভাবে খুব শখ করে চুলার কাছে যাইতাম, এরকম খুরচুন দিয়ে নাড়াচাড়া করতাম, তাই না? আসলে সেই দিনগুলো অনেক ভালো ছিল। আর ছোট থেকেই সবার একটা স্বপ্ন থাকে, বড় হয়ে এটা করব সেটা করব। আসলে বড় হয়ে কিছুই হয় না, শুধু টেনশন, চিন্তা আর দায়িত্ব ছাড়া আর কিছুই থাকে না। তো আমি এদিকে এই যে মশলা দিয়ে দিচ্ছি, লবণ হলুদ মরিচ যা যা দেওয়ার দিয়ে দিচ্ছি। আর আমার মেয়ে কিন্তু ঠুকুর 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 করে নাড়তেছে, কারণ ওর কাছে অনেক ভালোই লাগতেছে। নতুন নতুন তো, আসলে বড় হইলে তখন বইলেও করাইতে পারবো না। তো যাই হোক, আমরাও ছোটোবেলায় এভাবে শখ করে রান্না করতাম, জুলাপাতি খেলতাম, পিকনিক করতাম, শুধু রান্না করার জন্য খেলতাম, মাটি দিয়ে খেলতাম, খেলনা হাঁড়ি পাতিল দিয়ে খেলতাম, খুব ভালো লাগতো। সেই দিনটা অনেক ভালো ছিল সেই জীবন আর এখন পাবো না। তো যাই হোক, এই যে আমার এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু মুরগি আধা কষানো হয়ে গেছে। আমি সাথে সাথে আলু দিয়ে দিলাম। আর আমি আলুগুলা কিন্তু অনেক বড় সাইজের দিই, কারণ যে কোনো মাংসতে আলু বড় সাইজের দিলে অনেক ভালো লাগে খেতে। তো সবসময় আমি বড় করে দিই। এদিকে কিন্তু কষানো হয়ে গেছে অলরেডি, আমি ঝোল দিয়ে দিলাম। আর এটা যেহেতু কক মুরগি, আমি একটু ঝোল খাবো, তাই একটু পানিটা বেশিই দিলাম। তো আমি এখন একটু ঢেকে দিব। তো এই যে আমার মুরগিটা কিন্তু হয়ে গেছে, অলরেডি মুরগিটা হয়ে গেছে, কথা বলতে না বলতেই মুরগিটা কিন্তু গরম গরম সাবামণি তো আবার পা খায়, পা পা পা। এই যে ঝোল, গরম গরম ভাত আর মুরগির ঝোল, পাতলা ঝোল। আজকে পাতলা ঝোল করছি, হ্যাঁ সেই মজা। খুব গরম, অনেক মজা, অনেক টেস্ট। দেখো দেখো, ওয়াও! আজকে কিন্তু সাবামণি রান্না করছে, ঠিক আছে? রান্নাটা কেমন হয়েছে জানাবেন সবাই, তাই তো? সাবামণি আজকে রান্না করছে। মজা, অনেক মজা। ওয়াও!